আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আজ আমি আপনাদেরকে দেখাবো আমার ধুন্দুল এবং চিচিঙ্গা ক্ষেত। আগাম সিজনে কিভাবে ধুন্দুল এবং চিচিঙ্গা চাষ করতে হয় সে বিষয়ে একটু কথা বলবো। তো এটা হচ্ছে আপনার বৈশাখ মাস, জ্যৈষ্ঠ মাস পড়লো আর কি, হয়তো আজকে প্রথম দিন। তো এটা হচ্ছে অনেক আগাম লাগানো। এটা কিন্তু আমি প্রায় 3 মাস ধরে হারভেস্ট করছি। শীতের ভিতরে এটা বপন করা হয়েছিল বীজ। তো আমি প্রায় 3 মাস ধরে এটার সবজি হারভেস্ট করছি। আমি 60 টাকা থেকে এখনও 52 টাকা, 45 টাকা, 40 টাকা করে পাইকারি দর যায় ধুন্দুল ধুন্দুল এবং চিচিঙ্গা যায় 56-57 টাকা কেজি আর কি। তো এটা শুধু আমার ক্ষেত না, আমার আর অনেক ক্ষেত আছে। ওই সাইডে যে জাংলাগুলো দেখতে পাচ্ছেন ওগুলো আমার ক্ষেত, এবং ওই যে উপার আছে ওই একটা জাংলা দেখা যায় ওটাও আমার ক্ষেত। তো আরও অনেক ক্ষেত আছে, উপার লাউ শাক লাগানো আছে, ভেন্ডি ক্ষেত আছে, ঢেঁড়স ক্ষেত আছে। আমি মাত্র হারভেস্ট করে আসলাম, তো এখানেও আমি হারভেস্ট করব। কালকের আগের দিন হারভেস্ট করছি, আজও করবো আর কি। তো আপনার আগাম সিজনে যদি আপনার ধুন্দুল এবং চিচিঙ্গা করতে চান, তো আগাম সিজনে খরা বেশি থাকে, সেজন্য আপনাকে পানি দেওয়ার একটা ব্যবস্থা থাকতে হবে। তো এখন কিন্তু অলরেডি এটার বয়স হয়ে গেছে, সেজন্য এটাই হচ্ছে আপনার এখন বৃষ্টি হয়। বৃষ্টি হলে আপনাকে পানি নিষ্কাশনের জায়গা বের করতে হবে। আর এটার ধুন্দুলের জাত হচ্ছে আপনার জামাল সিডের সুন্দরী, এবং চিচিঙ্গার জাত হচ্ছে আপনার মালিক সিডের আশা। তো এটাই কিন্তু প্রচুর পরিমাণে ফলন হয়। আমি আপনাদেরকে দেখাবো কি পরিমাণ ফলন হয়, সেটা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। এই দেখুন, আমি আপনাদেরকে মাচার ভিতরে নিয়ে যাচ্ছি। এখানে যে কুমড়ো হয়েছে, কয়েকটা কুমড়ো গাছ দিয়েছিলাম, কুমড়ো হয়েছে, বিক্রি করা না গেলেও খাওয়া যাবে আর কি। দেখুন, সবসময় আগাম সিজনে সবজি ক্ষেত করার চেষ্টা করবেন, তো লাভবান হবেন। দেখুন, আমার চিচিঙ্গার কিন্তু ভালো একটা ফলন হয়েছে। দেখুন, প্রচুর পরিমাণে চিচিঙ্গা। তো দেশে থাকতে তো আপনাকে কাজ করতে হবে, যে কোনো একটা কাজ। তো কৃষিকাজকে কখনো ছোটো করে দেখবেন না, এটা করতে পারলে অনেক ভালো একটা কাজ। দেখুন, এখানে 3টে মাছা, তিনোটাই সেম ফলন হয়েছে, সেম ফলন। দেখুন কি পরিমাণ, এরকমই হয়। আমি কালকের আগের দিন হারভেস্ট করছি, তো একটাও রাখছিলাম না, ছোটো 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 জালি ছিল, সেগুলো রাখছিলাম। তো দেখুন আজই কত বড় হয়ে কি পরিমাণ হয়েছে, অনেক হয়েছে। আর দামও তো 57, 56, 55 টাকা কেজি এই চিচিঙ্গা। দেখুন সামনে তো আরও প্রচুর। আপনার মোবাইলে এতটা, ক্যামেরায় এতটা ধরা পড়ে না, কিন্তু সরাসরি দেখলে বুঝতে পারতেন কি পরিমাণ ফলনটা হয়েছে। ওই দেখুন ওখানে কি অবস্থা, ঘাস একটু বেশি হয়েছে, বৃষ্টি নামে তো এখন, তো ঘাস হয়েছে। এটা ছিল আপনার শশার মাচা, আমি স্মার্ট ভাই শশা চাষ করছিলাম এটাই। এটা হচ্ছে শশার মাচা, সেখানে আমি সাথী ফসল হিসেবে এগুলো দিয়েছিলাম আর কি। দেখুন সামনের অবস্থাটা কি, ওদিকে ঘাস, ওদিকেও আছে অনেক। 3টে মাছ এখানে, তিনোটাই সেম ফলন হয়েছে। যারা কৃষিকাজ করতে ইচ্ছুক তারা এভাবে করতে পারেন, একটু জমি থাকলে করতে পারেন। এখানে কিন্তু তেমন একটা জমি না, আমার অনেক বড় ক্ষেত আছে ফাঁকে দূরে। তো এটা কিন্তু তেমন একটা বড় জমি না, আপনাকে বড় জমি লাগবে না। এই যে চিচিঙ্গা প্রচুর পরিমাণে ফলন দেয়, চিচিঙ্গা এবং ধুন্দুল যদি চাষ করেন অল্প জমিতে আপনি অনেক ফলন পাবেন। আর মোটামুটি দাম পেলে আপনি তাতে এনাফ, আপনাকে কামলা দিতে হইব না। যারা কৃষিকাজ করেন, যারা মধ্যবিত্ত আছেন।
দেখছেন, তোমার 3টে মাছা সেম ফলন। শুধু এই মাছা না, আমার আরও অনেক ক্ষেত আছে সেম ফলন হয়েছে। আমার আরও 4-5টা ক্ষেত আছে ওই সামনে, ওইখানে কিন্তু ক্ষেত আছে আমার। ওই দেখুন, ওই ওখানে অনেক বড় মাছা, বিশাল মাছা, ওইখান থেকে একবারে ওই পর্যন্ত। ওগুলো ওই দেখুন ধরে আছে, দেখা যায় এখান থেকে। ওই ধরছে, দেখা যায় কী পরিমাণ ফলন হয়েছে। এবং ওই উপার আছে, ওই দেখুন। আর ওই উপার আছে আপনার লাউ শাক করছি, ওই যে লাউ শাকের ক্ষেত জমি ওইটা। এই যে ওই সাইডে শশা ক্ষেত আছে আমার। ওই যে, তো আপনারা সাথে থাকবেন, আমি আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর ভিডিও দেখাবো। এবং কোনো কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন, আমার মোটামুটি জানা আছে, আপনাদেরকে সে বিষয়ে একটু কথা বলতে পারবো, সমস্যা নাই। তো ভালো থাকবেন সবাই, সাথে থাকবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইবটা করে দিবেন দয়া করে। বন্ধুরা, আমার ধুন্দুল হারভেস্ট করা শেষ। হ্যাঁ বন্ধুরা, যে সবজিগুলো হারভেস্ট করলাম সেগুলো প্যাকেট করা শেষ। দেখুন আমরা কি কি সবজি প্যাকেট করলাম। এখন আমি আড়তে যাব এগুলো নিয়ে। দেখতে থাকুন কি কি সবজি প্যাকেট করলাম। ভেন্দি দিন আগের ভাবে কি করবি গ্রামে ভালো লাগে ডালি ডুবি নেই, গরম করে খাওয়াইলাম, গরম পানি দিয়ে